দেখো 2017-18 সালে যখন ফ্রি ফায়ার গেমটা চলতো তখন কিন্তু আমার একটা সিক্রেট জিনিস আছে, যেটা হয়তোবা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই। আমার একটা বাজে স্বভাব ছিল, যখন কেউ ফ্রি ফায়ার গেম খেলতো আমি পাশে দাঁড়িয়ে তার খেলা দেখতাম। এটা কেন জানি না, এত ভালো লাগতো আমার খেলা দেখতে। এই খেলা দেখার মাঝখানে অনেকের কাছ থেকে পেয়েছি অনেকটা অবহেলা, আবার অনেকের কাছ থেকে পেয়েছি মনের অনেকটা শান্তি। তবে অবহেলার সংখ্যাটাই অনেক বেশি ছিল। আজ দেখো কত দামি দামি ফোন চালাই, অথচ আগের মতন ওই যে খেলা দেখে যে ফিলিংসটা পাইতাম সেটার মতো পাই না। তবে সেগুলো রয়ে গেছে স্মৃতি হিসেবে। তো সেই স্মৃতিগুলো আজকে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। তো কলিজার ভাইবাদের বেশি কথা না বলে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সময়টা ছিল 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল। তখন ফ্রি ফায়ার গেমটা তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, তবে এখন অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। তখনকার সময় একটা গ্রামে হাতে গোনা 2 থেকে 3 জন ফ্রি ফায়ার গেম খেলতো। তবে কি দুর্ভাগ্য আমাদের, যারা একটা সময় গ্রামে 2 থেকে 3 জন ফ্রি ফায়ার গেম খেলতো তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। তারা এখন কোথায় জানি হারিয়ে গেছে। আছে ঠিক আছে, বাট তারা ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এমনটা যে শুধু আমার সাথে করছে তা কিন্তু না, প্রায় 90% ফ্রি ফায়ার লাভারদের সাথে প্রায় একই কাহিনী হইছে। দেখো আমাদের গ্রামটা কিন্তু তেমন একটা বড় না, তবে এই গ্রামের ভিতর হাজারো রঙের খেলা হয়। ক্রিকেট থেকে বলো, ফুটবল থেকে বলো, সব কিছুই খেলাই প্রায় এই গ্রামে হয়। এবং কি ফ্রি ফায়ার গেম তেমন একটা জনপ্রিয় হয়ে উঠতে পারে নাই 2018 সালে। ঠিক তখনই আমাদের গ্রামে নিয়ে আসে ফ্রি ফায়ার গেম। এলাকার একটা বড় ভাই একা বসে ফ্রি ফায়ার গেম খেলতো আর শুধু গ্রুপে কথা বলতো। আমরা শুধু বলতাম এ কার সাথে কথা বলে, কি পাগল নাকি? গ্রামের অর্ধেক লোকই প্রায় তাকে পাগলই বলতো। তবে একটা সময় দিন যায় সে ফ্রি ফায়ার গেমটা খেলতেই থাকে। আস্তে আস্তে একটা ছড়ে যায় যে ফ্রি ফায়ার নামও একটা নাকি গেম আছে। গ্রামের ভিতর খবরটা অনেক দেরিতেই আসে, কারণ যে ছিল আমাদের বড় ভাই যে ফ্রি ফায়ার গেমটা প্রথম নিয়ে আসলো সে ছিল ঢাকা শহর থেকে গ্রামে আসছে ছুটিতে। তো সে সময় সে ফ্রি ফায়ার গেম খেলতো, আমরা তো তাকে পাগলই বলতাম। তবে আমরাও জেনে গেলাম যে ফ্রি ফায়ার নামেও একটা গেম আছে। একটা সময় তার পাশে বসতাম, যে কয়েকদিন দেখতাম সে কি করে, দেখি গুলি করে কত কি করে। এখন তো সবই বুঝি, তখন কিন্তু তেমন একটা বুঝতাম না। সে গেম খেলতো, পাশে বসে থাকতাম। 1 দিন 2 দিন 3 দিন এভাবে যাইতেই থাকে, তার পাশে বসে থাকি। সে বিকালে বসে ফ্রি ফায়ার গেম খেলে, আমিও সেখানে যাই বসে থাকি। একসময় আস্তে আস্তে যে বুঝা যায় এটার মধ্যেও তো অনেকটা জিনিস আছে, যে কথা বলা যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়। আমি শুধু ভাবতাম যে একজনের সাথে আরেকজন কিভাবে কথা বলে গেমের ভিতর, এটা কি আদৌ সম্ভব? রাতে বসে ভাবতাম, যেখানে যাইতাম খেলতে গেলেও সেখানে ভাবতাম যে এটা আসলে কিভাবে কথা বলে একজনের সাথে আরেকজন। এভাবে দিন যায় আস্তে আস্তে তার সাথে বসে থাকতে থাকতে একসময় ফ্রি ফায়ার গেমটার সম্পর্কে অনেক কিছু জেনে চাই। আর এই জেনে যাওয়ার মাঝখানেই ফ্রি ফায়ার গেমের প্রতি চলে আসে একটা আলাদা মায়া। সে ফ্রি ফায়ার গেমটা খেলতো বিকালে বসে, আমি যাই বসে থাকতাম দুপুরের পর থেকেই, যে কখন আইসা সে ফ্রি ফায়ার গেম খেলবে আমি পাশে বসে দেখবো। এতটা পরিমাণ নেশা ছিল আমার। আস্তে আস্তে যখন আমার একটু নেশাটা বেড়ে গেলো যে খেলা দেখার, তখন তো বসে থাকলে তো পাশে বসে খেলা দেখা যায় না, এই কারণে পাশে দাঁড়ায় বসে ফ্রি ফায়ার গেম খেলা দেখতাম। এতটা পরিমাণ নেশা ছিল আমার। এখন আমাদের ছোট একটা স্পন্সর আছে, তারপর আমরা আবারও মেইন ভিডিওতে চলে যাব। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার ডিতে ডায়মন্ড টপ আপ করতে চাও, বাংলাদেশের সবচেয়ে কম দামে এখান থেকে টপ আপ করতে পারবা। সেজন্য ক্রমের ভিতরে গিয়ে চার্জ করবা TOP.com। তারপর তোমরা চার্জে ক্লিক করে দেবা। তারপর তোমাদের মাঝখানে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছ তোমাদের মাঝখানে ওয়েবসাইটটা চলে আসছে। তারপরে এখানে টপ আপ করার জন্য উপরে লগ ইনে ক্লিক করবা। তারপর এখানে জিমেলে লগ ইন করে নিবা। তারপর যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা। দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আর এখান থেকে দিনরাত 24 ঘন্টা টপ আপ করতে পারবা। সেজন্য লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে তোমরা ক্রমেতে চার্জ দিয়েও টপ আপ করতে পারো। সে বড় ভাইটা আমাকে বলতো যে তুইও কি ফ্রি ফায়ার গেম খেলা শিখবি, এত তাড়াতাড়ি এসে বসে থাকস, এই গেম খেলা শিখে কি করবি? আমি বলি হ্যাঁ ভাই, আমার খেলার অনেক ইচ্ছা। সে আমাকে বলে আচ্ছা তোকে মাঝে মাঝে ধীরও খেলতে। তারপর সে যখন বলা লাগে না এইটা, সে যখন প্রস্রাব করবার যাইতো বা কোনো জায়গায় একটু যাইতো,
তখন আমায় একটু গেম খেলতে দিত। আর একটু গেম খেলার জন্য কতই না বসে থাকতাম, শুধু মনে মনে ভাবতাম কি জানো, সে একটু পরপর কোথায় যাবে, আমাকে একটু ফোন দিবে, এই আশায় বসে থাকতাম। তো আমি তো বুঝতাম না তেমন, তারপর অনেকটা ভালোবাসা ছিল এই ফ্রি ফায়ার গেমের প্রতি। বড় ভাই তো এক পর্যায়ে আমাকে রাগান্বিত হয়ে অনেকটা কথা বলতো, কারণ ওর তো একটা পার্সোনাল জিনিস আছে, আমি তো সবসময় তার পাশে পড়েই থাকতাম, এর লেগে আমাকে অনেকটা কথা বলতো যে জানা এখান থেকে আমার একটু পার্সোনাল আলাপ আছে। তো সেগুলো কথা অনেক সহ্য করতাম। আমার না তাও কেমন জানি ভালো লাগতো তার ফ্রি ফায়ার গেম খেলা দেখতে। যাই হোক, ফ্রি ফায়ার গেম খেলা তো দেখতে পারতেছি। আমার এমনও রেকর্ড আছে যে আব্বু আমাকে ডাকতেছে যে একটু কাজের জন্য, যে লেখাপড়া করার জন্য, আমি সেটা না করে আমি এই ফ্রি ফায়ার গেম খেলা দেখছি জানো। মানে একদিক দিয়ে আব্বু ডাকতেছে, আমি আর একদিক দিয়ে তার পাশে বসে ফ্রি ফায়ার গেম খেলা দেখতেছি। পাশে বইসা না তো দাঁড়াইয়া ফ্রি ফায়ার গেম খেলা দেখতেছি, কারণ দাঁড়াইয়া দেখলে সব কিছু ফোনের স্ক্রিন ক্লিয়ারভাবে দেখা যায়। তাই আর কি, এভাবে আমার দিন অনেকটা কেটে যায়। আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা জনপ্রিয় হয়ে ওঠে। আর আমার 2019 সালে কিন্তু ফ্রি ফায়ার গেমের প্রতি এমন একটা মায়া কাজ করে যে আমার অবশেষে ফোনটা কিনাই লাগছে। আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু 300 টাকার ফোন দিয়ে ফ্রি ফায়ার গেম খেলার যাত্রা শুরু করি। এই ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো আমার গেমিং যাত্রাটা কিভাবে শুরু হয়েছে। মাত্র 300 টাকার ফোন দিয়ে গেমিং যাত্রা শুরু করছি, তারপর সিম্ফনি ফোন দিয়া। আমি জানি আমার এই গেমিং যাত্রাটা শুরু করতে কতটা পরিমাণ যে কষ্ট হয়েছে, যা বলার বাইরে ভাই, যা বলার বাইরে। এতটা পরিমাণ কষ্টকর বা পরিশ্রম হয়েছে। দেখো আজকে কত দামি ফোন, চাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলে সকাল থেকে একদম বিকালের আগ পর্যন্ত খেলা যাবে, তাও মোবাইলের চার্জ পুরাবে না। কিন্তু এখন তো ফ্রি ফায়ার গেমটা খেলতে মনই চায় না, জানি না কেন জানি, আগের মতো ফিলিংসই আসে না। দেখো আমি জানি তোমাদের সাথে এমনটা অনেকবারই ঘটেছে যে একটা মানুষ এমনি এমনি ফ্রি ফায়ার গেমটা খেলা শিখে যায় নাই। অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে যারা অনেকটা বড় লোক বলতে পারো, আর আমার মতন যারা মধ্যবিত্ত বলতে পারো, তাদের সাথে এমন ঘটনা ঘটবে না যেটা আমি কখনোই বিশ্বাস করব না। তোমাদের সাথে এমনটা ঘটেছেই। তোমাদের কাছে আরেকটা কথা, যেটার আনসার আজকে তোমরা দিয়ে যাবা, যার কাছ থেকে তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছো, অর্থাৎ যার পাশে বসে তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা দেখতা, দাঁড়ায় দেখতা, যেমন মন চায় দেখতা, সে কি আজও ফ্রি ফায়ার গেমটা খেলে? এটা আমার সরল মনে একটা প্রশ্ন। আমারটা তো নাই, আমি তাকে অনেক বেশি মিস করি। তো বড় ভাইকে অনেক বেশি মিস করি যে তার কাছ থেকে ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছি, অথচ সে আজকে আমার পাশে নাই বা তার সাথে একটা ম্যাচ খেলতে পারি না, সে চলে গেছে অনেক দূরে। আর এটাও বলে যাবা কলিজার ভাই ব্রাদার, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যার কাছ থেকে তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছো, অর্থাৎ যার পাশে দাঁড়ায় তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা দেখছো, তার নামটা আমি জানতে চাই। আমি প্রত্যেকের কমেন্টগুলো চেক দিব। যার তোমার বড় ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের নামটা মিলে যাবে, তাকে আমি একটা কোনো প্রকার সারপ্রাইজ দিব। অ্যান্ড তার সাথে আমার একটা কথা আছে, তার কমেন্টে আমি রিপ্লাই দিব। যদি নাম মিলে যায় আমি প্রত্যেকটার কমেন্টে রিপ্লাই দিব। তো ভাই ব্রাদার সবাই একটু কমেন্ট করো তোমার বড় ভাইয়ের নামটা কি ছিল, আমি দেখতে চাই প্রত্যেকের বড় ভাইকে। যদি তোমার বড় ভাই না থাকে তাহলে তুমি তোমার নিজের নামটাই কমেন্ট করে যাইও, যেহেতু তুমি একা একাই ফ্রি ফায়ার গেমটা খেলা শিখছো। তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে। তো কলিজার ভাই ব্রাদার, জানি না আজকের এই ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে। যদি একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, অ্যান্ড চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের কাছে অনুরোধ। তো আজকের মতন বিদায় নেওয়া যাক।